এখন আমরা দেখবো হচ্ছে কনস্ট্যান্টস। কনস্ট্যান্টও এক ধরনের ভেরিয়েবল। কিন্তু এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইপ মিনস কি? এটা স্ট্যাটিক। এটাকে আমরা চেঞ্জ করতে পারি না। ধরেন আমি এখানে এক্সাম্পল দেই। ধরেন যে আমার এখানে একটা আমার নামটা তো দিছি ঠিক আছে। আমার ইউজার নেমটাকে আমি এখানে প্রিন্ট করতেছি, তাই না? এই যে echo আমার user underscore name। এই যে নেম দিলাম, আমার প্রিন্ট হচ্ছে। কিন্তু আমি চাইলে এটাকে আবার চেঞ্জ করে দিতে পারি। ধরেন যে আমি এখানে আবার ভেরিয়েবলটা রাখলাম। এটাকে আমরা বলি ডিক্লারেশন অ্যান্ড যখন আমরা এটাকে চেঞ্জ করে থাকি ওটাকে আমরা বলে থাকি ওভাররাইট। ওকে? এইভাবে আপনি সেম ভেরিয়েবলের নামটা নিবেন। নেওয়ার পরে আপনি ইকুয়াল দিয়ে লিখবেন হচ্ছে যেকোনো অন্য যেটা আপনি নতুন নাম দিতে যাচ্ছেন। ধরেন যে শুধু সাকুর দিতে চাচ্ছি আমি। ওকে? সো আমি এটা দিলাম। অ্যান্ড এখানে আপনি দেখেন আমি রান যদি করি, এই যে সাকুর আসছে। কেন? কারণ হচ্ছে এটা ওভাররাইট হয়ে গেছে। এটা হচ্ছে নরমাল ভেরিয়েবলের একটা অসুবিধা বলতে পারেন। সেটা হচ্ছে যে যখন আপনি একটা সেম ভেরিয়েবলই আবার অন্য একটা ভ্যালু অ্যাসাইন করে দেন, তখন ওইটা ওই নতুন ভ্যালুটা নিয়ে নেয়। ওকে? তো আপনি এভাবে দেখাই আমি জিনিসটা দেখাই। এই জিনিসটা অ্যাসাইন করার পূর্বে অ্যান্ড অ্যাসাইন করার পরে এই যে অ্যাসাইন এটা কিন্তু আমি ১ম এ ডিক্লেয়ার করছি। এটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। কিন্তু সেম ভেরিয়েবলটা এই যে সেম ভেরিয়েবলটা কি করছি? আমি রি-অ্যাসাইন করতেছি। সো এটাকে আমরা বলে থাকি ওভাররাইট। সো যখন আমার রি-অ্যাসাইন হয়ে যাবে তখন আবার এইভাবে আমার নতুন যেই ভ্যালুটা আছে ওইটা আমার এখানে প্রিন্ট হবে। ওকে? এই যে দেখেন ১ম এ কিন্তু আব্দুল শাকুর আসছে। কিন্তু শেষে আবার আর নতুন করে আরেকটা শাকুর প্রিন্ট হইছে। কেন? এই যে আমি নতুন করে আবার এখানে প্রিন্ট করতেছি এইজন্য। ওকে? সো এই জিনিসটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? যে আমার নাম চেঞ্জ হবে না। আমার নামটা চেঞ্জ করব না আমি কখনো। সেক্ষেত্রে আমরা এটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি। কনস্ট্যান্ট করার কয়েকটা ওয়ে আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা চাইলে এইভাবে করতে পারি। আপনি ১ম এ ডলার সাইনটা রিমুভ করবেন। ডলার সাইনটা রিমুভ করার পরে আপনি একটা কিওয়ার্ড ইউজ করবেন। সেটা হচ্ছে CONST কনস্ট। CONST কনস্ট। ওকে? দ্যাটস ইট। অ্যান্ড এটা লেখার কয়েকটা নিয়ম আছে। আপনি লাইক এই স্মলার কেস ইউজ করতে পারেন। বাট সেটা হচ্ছে যে যখন স্মলার এটা আমি একটু পরে দেখাই। আপনাদের কনস্ট্যান্ট এর জিনিসগুলো দেখাই। সেটা হচ্ছে যে এখন যেহেতু আমি কনস্ট্যান্ট করে ফেলছি, তো এখন দেখবেন আমি রান করলে একটা ওয়ার্নিং দিছে। আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার নেম। ইউজার নেমটা তো নাই। আপনি বলবেন ইউজার নেম তো এই যে আছে। তো এখানে নাই কেন বলতেছে? এরর দিতেছে কেন? কারণ হচ্ছে এখানে দেখেন এখানে আমার ডলার নাই। কিন্তু এখানে আমার ডলার আছে এইজন্য। এখন আমার কি করতে হবে? এই ডলারটা রিমুভ করে দিতে হবে। দ্যাটস ইট সিম্পল। আমি যদি এখন রান করি, এই যে দেখেন I am আব্দুল শাকুর চলে আসছে দেন হচ্ছে শাকুর। এই শাকুরটা কেন কোন জায়গা থেকে আসছে? এই যে আপনি এখন বলবেন, আপনি তো ভাই বললেন কনস্ট্যান্ট করলে আমি ওভাররাইট করতে পারি না। কিন্তু এখানে তো আবার ওভাররাইট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা হচ্ছে আমার নরমাল ভেরিয়েবল। নরমাল ভেরিয়েবলের ভিতর আপনি দেখেন ডলার আছে, এটার ভিতর ডলার নাই। তো এই জিনিস তো এক হইল না। এখন আমি দেখাই দিই। এই ২ টাকে এক করায় আমি দেখাই দিই। ধরেন যে আমি এইটাকে আবার এখানে লিখলাম। হুম? এই যে এখানে আমি লেখার পর আমি এখানে আমার ইকুয়াল দিয়ে প্রিন্ট করতেছি। এই যে দেখেন একটা অলরেডি একটা এরর দিয়ে দিছে আমাদের এডিটর। সেটা কি? যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন ইকুয়াল। কেন? কারণ হচ্ছে আমি এখন রান করে দেখাই। এই যে রান যে করলাম, এই যে পার্স সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন ইকুয়াল। ওকে। সো ইকুয়ালটা দিছে কারণ হচ্ছে আমাদের যে কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট এটা আমি এখানে দিইনি। ওকে দিলাম। ঠিক আছে দিলাম। এই যে কোনো এরর নাই। কোনো এরর আছে? না এরর নাই। আমি রান করলাম আবার। এই যে এখন দেখেন আরেকটা ওয়ার্নিং দিচ্ছে। সেটা কি? পিএইচপি ওয়ার্নিং। ১ম এ তো আমার নামটা প্রিন্ট করছে এই যে এমাদুর শাকুর। আর কোথাও আমার নাম দেখতেছেন শাকুর? নাই। শুধু এমাদুর শাকুরই আছে। ওকে। সো এখানে দেখেন কনস্ট্যান্ট ইউজার নেম অলরেডি ডিফাইন্ড। এই যে ইউজার নেম যে জিনিসটা কনস্ট্যান্ট এটা অলরেডি ডিফাইন্ড আছে। ওকে? এই যে লাইন ৭ এই যে লাইন ৭ লাইন ৭ আইসা এররটা ধরছে। পূর্বে কিন্তু কোনো এরর ছিল না। এই যে পূর্বে কিন্তু কোনো এরর নাই। কিন্তু লাইন ৭ এ কি আছে? নতুন করে আমি রিডিফাইন করতেছি, ওভাররাইট করার ট্রাই করতেছি। তখন কি করছে? সে একটা এরর দিয়ে দিছে। বলছে যে লাইন নাম্বার ৭ এ দেখো সেখানে যে ইউজার নেম অলরেডি একটা ডিফাইন করতেছো, এটা অলরেডি ডিফাইন আছে। তার মানে সে এরর দিয়ে ফেলছে। দেখছেন? তো এইজন্য আমরা কনস্ট্যান্ট ইউজ করব। যখন আমরা জানি যে এটার মান আমরা কখনো চেঞ্জ করতে চাচ্ছি না, তখন আমরা কনস্ট্যান্ট ইউজ করব। এই কনস্ট্যান্ট লেখার কয়েকটা নিয়ম আছে, দেখাই দিই। কনস্ট্যান্ট লেখার নিয়ম হচ্ছে আমরা অলওয়েজ আপার কেস ইউজ করব। ইউজার নেম এইভাবে। ওকে? এইভাবে আমরা লিখবো অলওয়েজ। ওকে? এটা হচ্ছে কনভেনশন। ওকে। অ্যান্ড এই কনস্ট্যান্ট যে এইভাবে লিখতে হবে কনস্ট ইউজ করে এটার আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি চাইলে ডিফল্ট ডিফাইন ইউজ করতে পারেন। ওটা পিএইচপির পুরনো একটা ওয়ে সেটা হচ্ছে ডিফাইন ফাংশন ইউজ করে। ডিএফআইন ডিফাইন। ডিফাইন একটা ফাংশন। ওকে? এই ডিফাইনটা আপনি এইভাবে ব্র্যাকেট দিবেন। তারপরে আপনি কি করবেন? এই যে ইউজার নেম এটা একটা লাইক আপনি একটা কি করলেন? একটা এইভাবে লিখলেন। কি বলে? ডাবল কোট। ওকে? কোটের ভিতর দেন হচ্ছে কমা দিয়ে আপনি যে ভ্যালুটা দিতেছিলেন এটা এখানে দিবেন। ওকে? সো এটাও কাজ করবে। এই যে দেখেন কাজ করতেছে। ওকে। এটা হচ্ছে আরেকটা ওয়ে। অ্যান্ড পিএইচপি এর কিছু ইনবিল্ট কনস্ট্যান্ট আছে আমি দেখায় দিই। আ সেটা হচ্ছে আপনি চাইলে কনস্ট্যান্ট কি ধরনের কনস্ট্যান্ট হয়ে থাকে? লাইক আমাদের গ্র্যাভিটি যেই জিফোর্স এর মানগুলো, তাছাড়া আপনার লাইক যেই পায়ের মান পায়ের মান কত? বলুন তো? পায়ের মান আপনি এখানে দিতে পারেন। তাছাড়া আর কি মান হইতে পারে? যেগুলো কনস্ট্যান্ট। ধরেন যে আপনার রিলিজিয়ন যে রিলিজন, ওকে? আ যে যেকোনো মান যেটা আপনারা চেঞ্জ করবেন না, নেক্সট এ কখনো চেঞ্জ করবেন না, ওভাররাইট করবেন না, সেগুলো আপনি কি করবেন? অলওয়েজ কনস্ট্যান্ট এ ইউজ করবেন। কেমন? সো তাছাড়াও পিএইচপি এর ইনবিল্ট কয়েকটা কনস্ট্যান্ট যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে
পিএইচপির ইনবিল্ট কয়েকটা কনস্ট্যান্ট রয়েছে। তা হচ্ছে আপনার পিএইচপির ভার্সন আপনি দেখতে পান। ধরেন যে একো দিলাম। এগুলো হচ্ছে প্রি-ডিফাইন্ড, আপনার ডিফাইন করতে হবে না। ওকে? এটা পিএইচপি দ্বারা ডিফাইন্ড। ওকে? এই যে পিএইচপি লিখবেন পিএইচপি আন্ডারস্কোর ভার্সন, এই যে পিএইচপি ভার্সন লিখলাম। দেখেন এই যে পিএইচপি ভার্সনটা শো করতেছে, দেখছেন? এগুলো হচ্ছে প্রি-ডিফাইন্ড কনস্ট্যান্ট। ওকে? পিএইচপি দ্বারা ডিফাইন করা কনস্ট্যান্ট। তাছাড়া আপনি চাইলে আরেকটা ইউজ করতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে যে আ পিএইচপির আরো কয়েকটা কনস্ট্যান্ট রয়েছে। তার ভিতরে হচ্ছে পিএইচপির ওএস, পিএইচপি কোন ওএস এ আছে? পিএইচপি, ওকে? ওএস, ওকে? এই যে দেখেন উইন, ওকে? উইন মিনস আমার উইন্ডোজ এর ভিতর পিএইচপি টা রয়েছে আপাতত, ওকে? তাছাড়া আপনি চাইলে কি করতে পারেন? পিএইচপি কনস্ট্যান্ট এর ভিতর আপনি দেখতে পারেন যে আমি কত নাম্বার ফাইলে রয়েছি। ওইটা দেখতে গেলে আপনার ইউজ করতে হবে ফাইল, ওকে? এই যে দেখেন লাইক সরি, এটা হচ্ছে কোন নাম্বার কোন ফাইলটাতে আমি অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে এই যে ফাইল, যেই ফাইলটাতে আমার রান হচ্ছে। লাইক আমি ফার্স্ট.পিএইচপি এটাতে রান করছি, তাই না? ধরেন যে আমি একটা সেকেন্ড.পিএইচপি বানাই, অথবা ধরেন যে constant.পিএইচপি, const.পিএইচপি। সো এটার ভিতরে আমি কি করলাম? আরেকটা পিএইচপি বয়লার প্লেট নিয়ে নিলাম। আ সরি, অ্যান্ড এখানে আমি কি করলাম? এখানে আমি লাইক ইকো করলাম। এখানে আমি দিলাম আন্ডারস্কোর ফাইল। এই যে ফাইল দিলাম। অ্যান্ড এখানে দেখেন const.পিএইচপি সহ প্রিন্ট হচ্ছে। কারণ কি? এই যে আমি যেটা রান করছি এটা আমার আ এই ফাইলটা, ওকে? যেই ফাইলের লোকেশন সহ দিয়ে দিছি, ওকে? দেখেন htdocs এর ভিতর মাই ফার্স্ট পিএইচপি প্রজেক্টের ভিতর এই যে const.পিএইচপি যেটা আমি ক্রিয়েট করছি। ওকে? তাছাড়া আপনার আর কি করতে পারেন? আ তাছাড়া আপনি চাইলে আপনি লাইন নাম্বার দেখতে পারেন। আমি যেটা দেখাতে চাইতেছিলাম সেটা হচ্ছে এভাবে একো করতে পারেন। আন্ডারস্কোর লাইন, এই যে এইভাবে। এই যে দেখেন ৬ নাম্বার লাইন। এটাকে আমি নতুন একটা লাইনে এড করে দেই। ধরেন যে আমি এখানে কনক্যাট করে দিলাম। স্ট্রিং যেহেতু, স্ট্রিং এর পর বিআর না দিয়ে আমি স্ল্যাশ এন দিলাম। এই যে এই জিনিসটা দেখছেন? এটাকে আমরা বলে থাকি কনক্যাটিনেশন আরকি। ওকে? কনক্যাট করা মিনস এটা তো একটা জিনিস। এটার সাথে আমি ডিরেক্টলি এইভাবে স্ট্রিং যে এটা আমি একত্র করতে পারব না। এই ২ টাকে একত্র করার জন্য আমি এই যে ডট ইউজ করি। ডট ইউজ করে একত্র করলাম। এটাকে আমরা কনক্যাট বলে থাকি। সো দেখেন এই যে নতুন লাইনে ৬ নাম্বার লাইন চলে আসলো। দেখেন এই জিনিসটা কয় নাম্বার লাইনে আছে? ১, ২, ৩, ৪ এই যে ৫, ৬ নাম্বার লাইনে আছে না? এখন দেখেন এটা আমি অন্য ১১ নাম্বার, ১২ নাম্বার লাইন নিয়ে গেলাম। রান করলাম, এই যে ১২ শো করতেছে। দেখছেন? এরকম অনেক ধরনের কনস্ট্যান্ট আপনি PHP এর ইনবিল্ট পেয়ে যাবেন। ওকে? সো এটা হচ্ছে কনস্ট্যান্ট এর পর্ব। আপনি এটা কি করবেন? লাইক আরো কয়েকটা এভাবে দেখবেন। আপনি দেখেন যে PHP লিখলেন, PHP লেখার পর অনেক ধরনের অপশন পাওয়া যাচ্ছে। এগুলো আপনি একেকটা ইউজ করে দেখবেন যে কোনটা কি কাজ করে। ওকে?